21-18 নতুন সেটআপটা এসছে। আচ্ছা, 6টা ব্যাচ রয়েছে। চ্যাম্পিয়ন যারা টিম হবে তাদের জন্য 50,000 টাকা সঙ্গে সুদৃশ্য টপ, আর যারা রানার্স হবে 30,000 টাকা সঙ্গে ট্রফি। আমাদের ডিজে শোটা চলবে আচ্ছা। আর খেলার মাঝখানে তারপরে খেলার উপরে কিছু স্পেসিফিক আমাদের গান রয়েছে। ইউটিউবারদের একটা গ্র্যান্ড মিট আপ হচ্ছে কালকে আমাদের মূল মঞ্চেই। হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, এখন রয়েছি পশ্চিম মেদিনীপুরের জাহালদাতে, আর যেখানে কিন্তু চলে এসেছে পাওয়ার মিউজিক। তো যে কমিটিতে পাওয়ার মিউজিক চলে এসেছে সেই কমিটির দাদাভাইদের সাথে কথোপকথন করব, তার মুহূর্ত অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত উদযাপন করতে পারবেন। তো দেখতে পাচ্ছ সামনেই কিন্তু রয়েছে জাহালদা কমিটি, মানে জাহালদা প্রো কবাডি যে কমিটি রয়েছে সেই কমিটির কিন্তু দাদাভাইরা সবাই রয়েছে। আর সামনেই তো রয়েছে সুমন দা, তো আমি দাদাভাইকে চিনি। আরও অনেক দাদাভাই রয়েছে কিন্তু নাম জানা হয়নি, সকল দাদাভাইয়ের সাথে কথা বলবো। সুমন দা, কেমন রয়েছে? ভালো আছি। তো দাদাভাইদের প্রোগ্রাম উপলক্ষে পাওয়ার মিউজিক চলে এসেছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর অনেক ফিল্ডে তো যাওয়া হয়, পাওয়ার মিউজিকের অনেক ফিল্ডে যাওয়া হয়, তো একদম নিজের একটা প্রোগ্রামে আনা হয়েছে পাওয়ার মিউজিককে, কতটা ভালো লাগছে? একদম অনেক ভালো লাগছে। তো দাদাভাইদের এই বক্সটি কদিন তাহলে বাজবে এখানে? এটা আজকে একটু বাজছিল, আচ্ছা, আর কালকে বাজবে সারাদিন। কালকে সারাদিনের প্রোগ্রাম রয়েছে? ডে নাইট। আচ্ছা, তো এখানে কত পিস তাহলে বক্স আনা হয়েছে এবছর? এখানে মোটামুটি আমাদের ওই যে 21-18 নতুন সেটআপটা এসছে। আচ্ছা, 6টা ব্যাচ রয়েছে। আর আগের বছর তাহলে এখানে কি সেটআপ ছিল? আগের বছর আমাদের এই লোকাল সেটআপ ছিল। মানে তাহলে নেক্সট বছর কি প্ল্যান করছো? পাওয়ারই আসবে। পাওয়ারই আসবে, তাই তো? মানে এই যে প্রোগ্রামটা তাহলে কত বছর, মানে এই যে প্রো কবাডি যে খেলাটা কত বছর ধরে করা হচ্ছে? মানে আমাদের এটা 8 বছর হয়ে গেল। 8 বছর। প্রো কাবাডিটা 2 বছর হলো। আচ্ছা, তার আগে আমরা ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট করতাম। তো এই যে প্রোগ্রামটি হচ্ছে, এই প্রোগ্রামের যে কমিটি রয়েছে, মানে কমিটির নামটা যদি বলেন তো খুব ভালো হয়। রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আচ্ছা, আর জেসিএল কমিটি। মানে কতজন মেম্বার রয়েছে তাও? আমাদের টোটাল কত জন? 42। 42। মানে আসতে তো অনেকেই চাইছে এখানে, তো প্রপার যদি আসতে চায়, মানে জায়গাটা যদি লোকেশনটা যদি একটু বলেন। লোকেশনটা যারা খড়গপুর সাইড থেকে আসবে, আচ্ছা, বেলদা এনএইচ থেকে সোজা একটাই দীঘা রোড, জাহালদা বাস স্ট্যান্ডের উপরেই হচ্ছে। আচ্ছা। আর যারা কন্টাইর দিক হয়ে আসবেন, কন্টাই থেকে যে কোনো বাস ধরলে জাহালদায় নামিয়ে দেবে। দাদাকে জিজ্ঞাসা করি, তো পাওয়ার মিউজিকের নেক্সট তাহলে কোথায় প্রোগ্রাম রয়েছে, ভাড়া রয়েছে? নেক্সট এগরাতে আছে 1 তারিখ। আর আজকের দিনে ক জায়গায় পাওয়ার মিউজিক বাজছে? 3 জায়গায় বাজছে। তো জায়গাগুলোর নাম কি বলতে পারবে না? হ্যাঁ, গোডাউনের কাছাকাছি মানে মেদিনীপুরের মধ্যেই বাজছে? পূর্ব মেদিনীপুরে 2টো চলছে, আর পশ্চিম মেদিনীপুর এটা। আচ্ছা, এটা কিন্তু আমাদের জাহালদা পশ্চিম মেদিনীপুর শেষ, আচ্ছা, এরপরে কিন্তু পূর্ব মেদিনীপুর স্টার্টিং। আপনার কি গোডাউনের কাছাকাছি কি এই জাহালদা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর দাদাভাইদের সাথে একটু পরিচয় করিয়ে দাও। একদম একদম। তো এখানে রয়েছে মানে কচ বলে ডাকি। আচ্ছা, তো কচ ভাই রয়েছে। ধন্যবাদ দাদা। এখানে রাকেশ দেবনাথ। দাদা, আর দাদাভাইয়ের নাম? জন প্রধান। আচ্ছা, হ্যাঁ। তো ইনি খেলাধুলার ব্যাপারটা ইনি ভালো বলতে পারবেন। দাদাভাইকে একটু দেন। হ্যাঁ, খেলাধুলার দাদা, আপনাদের এখানে কত টিমের খেলা প্রোগ্রামটা করা হচ্ছে? আমাদের এখানে 8টে টিমের প্রোগ্রাম হচ্ছে। আচ্ছা, 8টে জেন্টস টিমের প্রোগ্রাম হচ্ছে কবাডি টুর্নামেন্ট। আচ্ছা, আর সঙ্গে ওর মধ্যে থাকছে 2টো লেডিস কবাডি টিম, যেটা প্রদর্শনী ম্যাচ হিসাবে আমরা 2বার ম্যাটে খেলাবো। নারী শক্তির একটা প্রদর্শন এখানে করানো হচ্ছে। নারী শক্তির প্রদর্শন একটা করা হচ্ছে, যে মেয়েরাও পিছিয়ে নেই এই সমস্ত স্পোর্টসের দিক দিয়ে। মানে আরো আহ্বান করবে যারা মহিলা রয়েছে তাদের জন্য, অবশ্যই খেলার জন্য খেলার জন্য আমরা ইন্সপায়ার করব। আর তার মাঝে থাকছে লেজার লাইট শো। আচ্ছা, আর থাকছে তোমার ডিজে আপু আসছে কালকে। তো একটা কথা জিজ্ঞাসা করেন, এই পাওয়ার মিউজিকতে রয়েছে সাউন্ডের জন্য, মানে স্টেজ প্রোগ্রামের জন্য রয়েছে পাওয়ার মিউজিক, আর এমনি হচ্ছে আনন্দ দেওয়ার জন্য পাওয়ার মিউজিক রয়েছে। আর এই যে এত আলোকসজ্জার জন্য কি ইলেকট্রিক রয়েছে? আলোকসজ্জার জন্য আমাদের এগরারি পাশেরই কসবারুর বাড়ি জয়ন্ত জেএম লাইট। আচ্ছা, আচ্ছা, নয়ন বলে ছেলে, ওই লাইট দিচ্ছে এবছর। আর দাদাদের যেই প্রোগ্রামটা হচ্ছে, তো এই যে প্রো কবাডি যে খেলাটা হবে, তো এখানে যে টুর্নামেন্টে তো হার জিত থাকে, অনেক কিছু থাকে, তার মধ্যে একজন রানার্স হবে, একজন উইনার হবে। তো তাদের জন্য কি পুরস্কারের ব্যবস্থা এখানে করা হয়েছে? চ্যাম্পিয়ন যারা টিম হবে তাদের জন্য 50,000 টাকা সঙ্গে সুদৃশ্য ট্রফি, আপনার ট্রফি রাখাও আছে স্টেজের উপরে, মূল স্টেজের উপরে। আর যারা রানার্স হবে 30,000 টাকা সঙ্গে ট্রফি। আচ্ছা, আচ্ছা। এবং যারা বাইরে থেকে আসছে, প্রায় ডিস্ট্রিক্ট লেভেলের টিম আছে, আর যা টিমের মধ্যে প্রায় ন্যাশনাল যারা খেলে তাদেরকে দেখতে পাবেন কালকে। আশা করি আপনারাও থাকবেন, আপনারাও দেখাবেন।
ওনাদের প্রত্যেকটা টিম পিছু আমরা টিএ বিল যেটাতে হয় টিএ দিয়ে আমরা আনাচ্ছি ওনাদেরকে শুধু এই খেলার জন্য। তো দাদা ভাইদের এই যে কমিটি থেকে সমাজসেবামূলক কি কি কাজ করা হয় মানে? কমিটি থেকে এটা হচ্ছে আমাদের স্পোর্টস ইভেন্টের 8 বছর এটা পা দিলাম। আচ্ছা, আমরা জাহালদা রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও জেসিএল কমিটির নামে খেলা করাই। জেসিএল আমরা ক্রিকেট ইভেন্টের উপরে জেসিএল কমিটির নাম দেই আমরা, এবং বিভিন্ন সামাজিক কাজকর্ম যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে তারপর বন্যা ত্রাণ, আই ক্যাম্প আমরা করে থাকি, যেটা জাহালদা রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ব্যানারে আমরা করাই। আচ্ছা আচ্ছা। আগামী দিনে আমাদের মানে চিন্তাভাবনা আছে যে স্পোর্টসের সঙ্গেও আমরা জাহালদা রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও জেসিএল কমিটির সঙ্গে অ্যাড করে আমরা আরও সমাজসেবকমূলক কাজবাজ আমরা এগিয়ে নিতে চাই। তো খেলার কোশ্চেন রাখলাম, তার সাথে হচ্ছে সমাজসেবামূলক যে কথাবার্তা তো জিজ্ঞাসা করলাম, তার সাথে বলি যেখানে পাওয়ার মিউজিকের বক্সটি এসেছে কেমন লাগছে? আমার তো ফার্স্ট টাইম দেখা পাওয়ার মিউজিক। আচ্ছা। আমাদের গ্রামেও একটা কথা হচ্ছে যে পাওয়ার মিউজিক, এর আগে কি দেখা হয়নি পাওয়ার মিউজিক? দেখেছি, বাট এত কাছ থেকে নিজের ক্লাবে আসবে এটা আমি জানি না। তো ধন্যবাদ আমার সুমনদাকে, সুমনদা আমাদের ক্লাবের মেম্বার। তো আর বক্স তো টেস্টিং হয়েছে, তখন কি থাকা হয়েছিল? টেস্টিং এর সময় আমি ছিলাম না, বাট যেটা খবর পাচ্ছি যে প্রচুর দর্শক মানুষের ভিড় হয়েছে। দাদা ভাই কি সাউন্ড লাভার? আমি হ্যাঁ, আমি স্পোর্টস লাভার। সাউন্ড লাভার? সাউন্ড লাভার একটু, বাট স্পোর্টস লাভার খুব। মানে নির্দিষ্ট কোনো সাউন্ডের লাভার? কোনো সাউন্ডের লাভার নয়, তবু পাওয়ার মিউজিকটা খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। পাওয়ার মিউজিকের লাভার এই যে এখানে। আচ্ছা, দেখাবো অবশ্যই। তো খুব ভালো লাগলো দাদা পরিচয় করে। দাদা ভাইয়ের নাম? দাদা ভাইয়ের নাম হ্যাঁ তনুময় গায়েন। আচ্ছা, দাদা ভাইয়ের নাম? শুভেন্দু ওঝা। শুভেন্দু ওঝা। আর এপারে দাদা ভাই রয়েছে, দাদা ভাইয়ের নাম? দেবকুমার পাত্র। দাদা ভাই কোন সাউন্ডের লাভার? আমি পাওয়ার মিউজিক। পাওয়ার মিউজিক। আর দাদা ভাইয়ের নাম? সুব্রত সামন্ত। অ্যাকচুয়ালি কি হয়, আমরা কালকে আরেকটা প্রোগ্রাম রেখেছি, তুমি হয়তো বলনি সেটা। জানি না। যে আমাদের ডিজে আপু আসছে আচ্ছা, কলকাতা থেকে, ডিজে মিক্সিং। প্রোগ্রামটা কটা থেকে শুরু হবে? ওটা আমাদের খেলাটা দুপুর ওই 11টা-12টা থেকে আমরা স্টার্টিং করব। হয়তো স্টার্টিং করতে করতে হয়তো একটু সময় যেতে পারে, হয়তো একটু লেট হতে পারে, বাট খেলা যখন স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু মানে আমাদের ডিজে শোটা চলবে। আচ্ছা। আর খেলার মাঝখানে তারপরে খেলার উপরে কিছু স্পেসিফিক আমাদের গান রয়েছে, সবাই ক্লাবের সবাই এনজয় করবে, নাচবে অবশ্যই। মানে আমাদের সুমনদাকেও দেখতে পাবো ডান্স করতে? হ্যাঁ, সেটা দেখতে হবে। একদম একদম। আর বাকি যারা ইউটিউবার রয়েছে, বাট আমি তো অনেক ফিল্ডে যাই, অনেক জায়গায় যাই, দেখেছি যারা ইউটিউব ভিডিও করো বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, ওরা কিন্তু মানে অনেক কষ্ট করে। এখানে তো জাহালদা, প্রভাতদার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। তো দাদা তুমি দেখো, ডায়মন্ড হারবার থেকে ঠান্ডায় বাইক নিয়ে সব থেকে বেশি ভালো লেগেছে শিয়াল দেখেছে অনেক। মানে আমি লাইভে মানে আমি ফার্স্ট টাইম শিয়াল দেখলাম। আমি গল্প শুনেছি এবং আওয়াজও টুকটাক শুনেছি, সামনাসামনি করে এখানে এসে দেখলে ইউটিউবার দাদারা কি হয়, যেরকম তুমি এত দূর থেকে এসছো একটা ভিডিও করার জন্য বা দেওয়ার জন্য, সেটা কি হয় বহু মানুষ সেটাকে কিন্তু বাড়িতে বসে দেখে, এনজয় করে। তো সেই ভিডিওগুলো যে সবার কাছে পৌঁছে দাও তোমরা, তো সেটা আমাদের ক্লাব থেকে উদ্যোগ ছিল যে আমরা যেন সমস্ত ইউটিউবার যারা আসবে তাদেরকে যেন একটু আমরা সম্বর্ধনা দিয়ে একটা ছোট্ট প্রোগ্রাম, ছোট্ট একটু উপহার যেন ওনাদের জন্য রাখা হয়। তো সেটা কিন্তু আমরা রেখেছি। আপনি আমাকে একটা কোশ্চেন করেছিলেন যে আর কালকে কি কি আকর্ষণ থাকছে, আর কি কি প্রোগ্রাম থাকছে, তো আমি মিস করে গেছি, স্কিপ করে গেছিলাম। তখন এখন মনে পড়লো যে বলছি, কালকে আমাদের কমিটির থেকে একটা ইনোভেটিভ আইডিয়া নেওয়া হয়েছে। যত ইউটিউবার আছেন আমরা ইনভাইট করেছি। বা যাদের নাম্বার আমাদের কাছে ছিল না, বাট আমি অনেকের নাম্বার আমি অ্যারেঞ্জ করে ফোন করার চেষ্টা করেছি। যেরকম তোমার নাম্বার ছিল না, আমি অন্যর কাছ থেকে নিয়েছি, দাদার কাছ থেকে। তো ইউটিউবারদের একটা গ্র্যান্ড মিট আপ হচ্ছে কালকে আমাদের মূল মঞ্চেই। তো আপনাদের এসছেন, অনেক ধন্যবাদ, অনেক দূর থেকে এসছেন। এই রাতের শীতের মধ্যে আপনারা রাত জেগে ভিডিও বানাচ্ছেন, আমাদের পাশে আছেন, অনেক ধন্যবাদ। অনেক আপনাকে কুর্নিশ জানাই আপনাদের। এটা শুধু আমাদের ক্লাব না, জাহালদা জেসিএল বা রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এটা শুধু আমাদের ক্লাব না, এটা যেন সবার ক্লাব হয় কালকে। একদম একসঙ্গে সবাই মিলে আনন্দ করব কালকের দিনটা আমাদের জন্য, স্পোর্টস লাভারদের নয়। যে সমস্ত ইউটিউবারদেরকে কল করা হয়নি বা নাম্বার নেই, তারা অবশ্যই কালকে এসে আমার সঙ্গে যোগাযোগ করো। আমাদের প্রিয় একজন মানুষ সুমন দা, থ্যাংক ইউ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আবারও দেখা হবে এবং কালকে তো অবশ্যই খুব আনন্দ করা হবে। অবশ্যই সবাই আসুন, একসঙ্গে এনজয় করুন। আর প্রভাতদার চ্যানেলকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন।